প্রিয় চতুর্থ শ্রেণীর ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের কথা মাথায় রেখে আজকের প্রশ্নবিচিত্রার ইংলিশের 89 নম্বর পেজের যে 8 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে তার সম্পূর্ণ আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। সেট 8 মালদা জেলা স্কুল অ্যান্ড আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল, এই দুটো স্কুলের সম্মিলিত একটা মডেল কোশ্চেন সেট তোমাদের সামনে এসছে। ফার্স্ট বলেছে কি, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্টে এই প্যাসেজটা ভালো মতন পড়তে বলেছে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। ওয়ান আফটারনুন মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেইড, একদিন বিকেলবেলা আমার খুড়তুতো আমার কাছে আসে এবং বলে, উই উইল গো টু বুড়ির মাঠ টুডে, আমরা আজ বুড়ির মাঠে যাব। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার, আমাদের সেখানে একটি কাবাডি ম্যাচ রয়েছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস, তো গত বছরে বিজয়ী দলের মধ্যে থেকে মতিগঞ্জ টিম কী ছিল, আমাদের অপোনেন্টস ছিল, অর্থাৎ বিরোধী পক্ষ ছিল। সো হারি, তাই স্ব উৎসাহে উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock, তাই আমাদেরকে বিকাল 4টায় সেখানে পৌঁছাতে হবে। নেক্সট কোশ্চেন অ্যান্সারে চলে আসি। এ নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। এ নাম্বার হবে হচ্ছে ইট ওয়াজ এ কাবাডি ম্যাচ, এটা ছিল একটা কাবাডি ম্যাচ। বি নাম্বার হবে লাস্ট ইয়ার্স উইনার্স ওয়ার মতিগঞ্জ টিম, গত বছর বিজয়ী দলের মধ্যে ছিল মতিগঞ্জ টিম। নেক্সট বি নাম্বার, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এ নাম্বার কোশ্চেন দিয়েছে হোয়েন ডিড দ্য ম্যাচ স্টার্ট, ম্যাচটা কখন শুরু হয়েছিল। দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট 4 o'clock, বিকাল 4টার দিকে ম্যাচটা আরম্ভ হয়েছিল। বি নাম্বার, হোয়ার ওয়াজ দ্য ম্যাচ প্লেড, ম্যাচটা কোথায় শুরু হয়েছিল বা কোথায় খেলাটা হয়েছিল। দ্য ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট বুড়ির মাঠ, বুড়ির মাঠে এই ম্যাচটা খেলা হয়েছিল। নেক্সট সি নাম্বার, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অপোনেন্টস হবে কম্পিটিটরস। বি নাম্বার, হারি হবে কুইক। সি নাম্বার, উইনার হবে চ্যাম্পিয়ন। অ্যান্ড ডি নাম্বার, ইনসিগনিফিকেন্ট হবে আনইম্পর্টেন্ট। নেক্সট ডি নাম্বার, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এ নাম্বার কোশ্চিন বলেছে যে অপু ওয়েন টু সি এ ফুটবল ম্যাচ, অপু একটা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল, এটা হচ্ছে ফলস হবে। বি নাম্বার, মাদল ওয়াজ দ্য ইয়ঙ্গার ব্রাদার, মাদল ছিল হচ্ছে সব থেকে ইয়ঙ্গার ব্রাদার, মানে হচ্ছে কনিষ্ঠ ভাই, এটাও ফলস হবে। সি নাম্বার, সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, বেঙ্গলের একেবারে উত্তর প্রান্তে রয়েছে সুন্দরবন, এটাও ফলস হবে। ডি নাম্বার, দ্য টিম ফ্রম শিমুলতলা ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, গত বছরে বিজয়ী দলের মধ্যে থেকে কী ছিল, শিমুলতলা টিম, এটা হবে ফলস। তার মানে এখানে যে কটা কোশ্চিন দিয়েছে সব কটা কোশ্চিনই কিন্তু ফলস অ্যান্সার হবে। নেক্সট, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন ফুল সেন্টেন্সেস, পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে এনি টু, যে কোনো দুটো, তো আমরা সব কটা অ্যান্সার আমরা করব। এ নাম্বার কোশ্চেন বলেছে যে হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, কখন অপু একটা ঝাঁকুনি অনুভব করেছিল। টু সেভ হিমসেলফ ফ্রম মোর অ্যান্ডস বাইটস অপু গেভ এ জার্ক, তাহলে পিঁপড়ের কামড়ের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য অপু একটা ঝাঁকুনি ফিল করেছিল। হোয়ার ডিড ঝিনুক সাডেনলি স্পট হার ফাদার, তার বাবাকে ঝিনুক কোথায় দেখেছিল হঠাৎ। সাডেনলি ঝিনুক স্পটেড হার ফাদার ইন এ বুক শপ, একটা বইয়ের দোকানের ঠিক সামনে ঝিনুক হঠাৎই তার বাবাকে দেখেছিল। সি নাম্বার, হোয়াই ডিড স্বদেশ কন্টিনিউ টু রান, কেন স্বদেশ তাড়াতাড়ি সেখানে দৌড়ে গিয়েছিল। বলছে স্বদেশ কন্টিনিউ টু রান, স্বদেশ দৌড়ে গিয়েছিল
কারণ হি হ্যাড এ লং ওয়ে টু গো, কেননা তাকে একটা দীর্ঘ পথ যেতে হতো বলে। ডি নাম্বার, হোয়াট ডিড সুবল অ্যান্ড মাদল হিয়ার সাডেনলি? তো সুবল এবং মাদল হঠাৎই কি শুনেছিল? সুবল অ্যান্ড মাদল সাডেনলি হিয়ার্ড এ ডিফেইনিং রোর, এক অদ্ভুত গর্জন হঠাৎই শুনেছিল সুবল এবং মাদল। 3 নাম্বার, মেক মিনিংফুল সেন্টেন্সেস টু ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো অর্থাৎ মেক সেন্টেন্স করতে হবে। এ নাম্বার, ফ্রিডম, নেতাজি ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে নেতাজি ছিলেন এক মহান স্বাধীনতা সংগ্রামী। বি নাম্বার, লার্জ, দেয়ার ওয়াজ এ লার্জ ক্রাউড অ্যাট দ্য ফেয়ার, অর্থাৎ সেখানকার মেলাতে প্রচুর ভিড় ছিল। নেক্সট আর একটা কোশ্চেন সেট দিয়েছে, যেহেতু দুটো স্কুল তাই আর একটা কোশ্চেন সেট এখানে কম্প্যাক্ট করে দিয়েছে। 4 নম্বর বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি টু অ্যান্সার দ্য ফলোয়িং গিভেন বিলো। রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার, রাহুলের কাকা এক দুঃসাহসিক ভ্রমণকারী। হি ভিজিটস মেনি প্লেসেস, সে বিভিন্ন স্থান ঘুরে বেরিয়েছে। হি হ্যাজ সিন ফরেস্টস, হিলস, সিজ অ্যান্ড ডেজার্ট। ডেজার্ট মিন্স মরুভূমি। তিনি যে বিভিন্ন জায়গা দেখেছেন সেগুলো হলো ফরেস্ট মানে বন জঙ্গল, হিলস অর্থাৎ পাহাড়, সিজ হচ্ছে সমুদ্র, অ্যান্ড ডেজার্ট মিন্স মরুভূমি। অন হিজ রিটার্ন, তার ফিরে আসার পর, হি টেলস রাহুল অ্যাবাউট দ্য প্লেস হি ওয়াজ ভিজিটেড। তিনি জানিয়েছিলেন রাহুলকে তিনি কি কি স্থান পরিভ্রমণ করেছিলেন বা দেখেছিলেন। রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট, রাহুল হচ্ছে বন জঙ্গল বেশি পছন্দ করে। ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, তাহলে এটা কি বড় বড় গাছে পরিপূর্ণ ছিল। হিজ আঙ্কেল হ্যাজ সিন পিপল লিভিং ইন ফরেস্ট, তার কাকা দেখেছিল জঙ্গলের মধ্যে কিছু মানুষ বসবাস করে। দিস পিপল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ, সেই সমস্ত মানুষেরা কিন্তু খুব সরল সাদাসিধে এবং সাহসী ছিল। এবার আসি কোশ্চেন অ্যান্সারে। এ নাম্বার বলেছে, হোয়াট ডাজ রাহুলস আঙ্কেল ভিজিটস। তো এই অ্যান্সারটা দিলেই হবে। তাহলে রাহুলস আঙ্কেল, হিয়ের বদলে রাহুলস আঙ্কেল, ঠিক আছে। রাহুলস আঙ্কেল হ্যাজ সিন ফরেস্টস বা ভিজিট মেনি প্লেসেস লাইক ফরেস্ট, হিল, সিজ অ্যান্ড ডেজার্ট। এই লাইনটাই সুন্দর করে লেখা হলো। বি নাম্বার হচ্ছে, হাউ আর দ্য পিপল অফ দ্য ফরেস্ট। তো জঙ্গলের মানুষজনেরা কেমন ছিল? তাহলে লাস্ট লাইন অ্যান্সার, এই যে দিস ইজ পিপল, তাহলে দ্য পিপল অফ দ্য ফরেস্ট অর্থাৎ বন জঙ্গলের মানুষেরা আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ, তারা ছিল বেশ সরল সাহসীতে এবং সাহসী। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশনগুলো নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এ নাম্বার কোশ্চেন, রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার। রাহুলের কাকা ছিল এক দুঃসাহসিক ট্রাভেলার। বি নাম্বার, দ্য ফরেস্ট ইজ ফুল অফ বিগ ট্রিজ। বন জঙ্গলগুলো বড় বড় গাছে পরিপূর্ণ ছিল। 5 নাম্বার, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। তো টেবিলটা কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। প্রেজেন্ট ফর্ম অ্যান্ড পাস্ট ফর্ম ইউজ করতে হবে। গিভ হবে গেভ, প্লে হবে প্লেট, টেক হবে টুক, ক্যাচ হবে কট। নেক্সট, চেঞ্জ দিস ইজ ওয়ার্ডস ইন্টু অ্যাডভার্ব ফর্ম। অ্যাডভার্ব মিনস ওয়ার্ডের শেষে ly ইউজ করতে হবে, ঠিক আছে। ওয়ার্ডের শেষে ly ইউজ করতে হবে। যেরকম স্লো হচ্ছে স্লোলি হবে, সাডেন হবে সাডেনলি, কুইক হবে কুইকলি, অ্যান্ড ডি নাম্বার টাইট হবে টাইটলি। নেক্সট, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 7-এর এ অ্যান্সারটা কি বলেছে? দেয়ার ওয়ার মেনি অ্যাংসাস সাপোর্টার্স। অ্যাংসাস। বি নাম্বার, দ্য রোড অফ দ্য হিল এরিয়া ইজ আনইভেন। তাহলে হিলের যে রোড সেটা কেমন? আনইভেন অর্থাৎ এবড়ো খেবড়ো। সি নাম্বার হচ্ছে, টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। তাহলে লাঞ্চটা কেমন? টেস্টি। ডি নাম্বার, ইয়েস্টারডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। লাঞ্চটা কেমন? ঠিক এখানে টেস্টি। ই নাম্বার, আই ওয়াচড অ্যান এক্সাইটিং কাবাডি ম্যাচ। তাহলে কাবাডি ম্যাচটি কেমন? এক্সাইটিং। এফ নাম্বার, রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। তাহলে ছেলেটি কেমন? ইন্টেলিজেন্ট।
জি নাম্বার, মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। তাহলে স্টোরিটি কেমন? ইন্টারেস্টিং। নেক্সট 8 নাম্বার, রাইট দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ফলোয়িং। এ নাম্বার সন হবে ডটার, বি নাম্বার বি হবে ড্রোন, সি নাম্বার আঙ্কেল হবে আন্ট, অ্যান্ড ডি নাম্বার ল্যান্ডলর্ড হবে ল্যান্ড লেডি। Next 9 number, fill in the blanks with appropriate words from the help box. A number, Vidyasagar was famous for his social works. বিদ্যাসাগর বিখ্যাত ছিলেন তার সমাজ কার্যের জন্য। বি নাম্বার, দ্য বয় ইজ গুড ইন ম্যাথামেটিক্স। অঙ্কে ছেলেটি খুব ভালো। সি নাম্বার, দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট। গত রাত্রের ডিনারটি ছিল খুব টেস্টি। ডি নাম্বার, হিজ ভিক্টোরি মেড হিম হিরো। তার জয়লাভ তাকে নায়কে পরিণত করেছিল। 10 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি এবং একটা অবজেক্ট থাকবে। তাহলে এ নাম্বার, অপু ইজ ড্রয়িং এ পিকচার। বি নাম্বার, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। সি, দে আর রাইডিং সাইকেল। ডি নাম্বার হচ্ছে সাবিতা ইজ সিঙ্গিং। নেক্সট 11 নাম্বার, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ইট ইজ রেইনিং হ্যাভিলি, এলওয়াই যুক্ত রয়েছে হ্যাভিলি। বি নাম্বারে হচ্ছে কেয়ারফুলি, সি নাম্বারে সুইটলি, অ্যান্ড ডি নাম্বার হচ্ছে ফাস্ট হবে। নেক্সট 12 নাম্বার হচ্ছে বলেছে অপোজিট ওয়ার্ড। এ নাম্বার ডে হবে নাইট, বি নাম্বার হচ্ছে ইয়ং হবে ওল্ড। লাস্ট 13 নাম্বার দিয়েছে যে চুজ দ্য সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, এ নাম্বার কোশ্চিন বলেছে মাদার ওয়ার্নড দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড। মা সতর্ক করেছিল, ওয়ার্ন করেছিল, ওয়ার্ন মানে হচ্ছে সতর্ক করা। মা সতর্ক করেছিল তার শিশুকে কাছের পুকুরে না যেতে। বি নাম্বার, দ্য বয়েজ ওয়ার স্ট্যান্ডিং স্টিল লাইক স্ট্যাচুস। মূর্তির মতো ছেলেগুলো দাঁড়িয়েছিল। সি নাম্বার, রমেন ওয়াজ ওয়েটিং ইগারলি। আগ্রহ সহকারে রমেন কী করেছিল? দাঁড়িয়েছিল। ডি নাম্বার, হি কাট দ্য অ্যাপেল উইথ এ শার্প নাইফ। ধারালো ছুরি দিয়ে সে অ্যাপেল কেটেছিল। আজকের সেটটি এই পর্যন্তই। পরবর্তী 9 নম্বর সেটটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো।